আচ্ছা, আপনারা সবাই জানেন তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম যে বিবাহটা হয়েছিল কার সঙ্গে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার বয়স দুই তিনটা রওয়ায়াত রয়েছে। একটাতে বলা হয়েছে 40, একটাতে বলা হয়েছে 27, একটাতে বলা হয়েছে 28। তো 27-28 বছর যে বয়সটা, এই 28 বছর বয়সটা এটা একটু ওলামাগণ বলেছেন এটা একটু কাছাকাছি রয়েছে। ধরে নিলাম যে হ্যাঁ 28 বছর বয়স। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল তখন 25 বছর। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথমে আগে দুবার বিবাহ হয়েছিল। শুনেন, বক্তা সাহেবেরা বক্তব্য দিতে গিয়ে বলে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা স্বামী তালাক দিয়েছে, একটা স্বামী মারা গেছে। আল্লাহর নবীর স্ত্রী, তিনি হচ্ছেন পবিত্র, তিনার চরিত্র পবিত্র, তিনাকে আবার তালাক দেবে? জি না, তিনার দুইটি স্বামী মারা গিয়েছিল। আল্লাহর নবী হচ্ছেন তৃতীয় স্বামী। যেই নবীর ব্যাপারে বলা হচ্ছে তিনি একজন যৌনলোভী নবী, সেই নবী একজন 28 বছরের মহিলাকে আবার দুইবার, তার দুইটা স্বামী মারা গেছে, দুইবার বিবাহ হয়েছে, সেই মেয়েকে তাহলে বিবাহ করলো কেন? বলেন ওই আসাদ নূরকে। ওর বাবা বিয়ে করেছিল, ও যে জন্ম হয়েছে, ওর যে জন্ম হয়েছে, ওরও তো মা আছে, ওরও তো বাপ বিয়ে করেছিল, ওর মার কি দুবার বিয়ে হয়েছিল? যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হয়েছে যে তিনি নাকি মুরুদ ডাকাত। শুনুন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত তিনি দ্বিতীয় কোনো বিবাহই করেনি। 50 বছর যখন বয়স, এর পরে বাকি 13 বছরে এইগুলো বিবাহ হয়েছিল। কোনো জায়গাতে যুদ্ধতে বন্দী হয়েছে, তখন বিবাহ করে নিয়েছে। কোনো জায়গাতে ইসলামের সৌন্দর্য বোঝাতে হবে, তখন ওই গোত্রের ওই নারীকে এইভাবে বিবাহ করেছে। আল্লাহ রাসূলের শুধুমাত্র একটাই স্ত্রী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার কোনো বিবাহ হয়নি, আল্লাহ রাসূলের সঙ্গেই হয়েছিল। বাকি যতগুলো স্ত্রী ছিল, হয় কেউ যুদ্ধবন্দী থেকে এসেছে, হয়তো কেউ কাউকে তালাক দিয়েছে, অথবা কারো স্বামী মারা গেছে, এগুলোকে আল্লাহ নবী বিয়ে করেছিলেন।